রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠে আসে। শহর হোক বা গ্রাম, ছবিটা সর্বত্র কার্যত একই রকমই। কোনো কোনো জায়গায় তো রীতিমতো বড় সড়ো জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এবার ফের একবার উঠল জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছেন এক মহিলা। কলকাতা সংলগ্ন দমদম থেকে জয়শ্রী বন্দ্যোপাধ্যায় নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। ওই মহিলার বিরুদ্ধে নিউটাউনে হিটকোর জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। একাধিক ব্যক্তিকে হিটকোর ভুয়ো জমি দেখিয়ে টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে জয়শ্রী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এইভাবেই ওই মহিলা প্রতারণা চক্র চালাতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এর আগে আরো 2 জনকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা শাখা। তাদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে এক মহিলার নাম। তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে হিটকোর সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্যের একটি প্রতিবেদন আমরা দেখব। হিটকোর সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে জালিয়াতি চক্রের হদিশ। বিধাননগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার এই চক্রের মূল পাণ্ডা এক মহিলা। দমদম থেকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, বিধাননগর পুলিশের কাছে একটি কমপ্লেন আসছিল যে অনুযায়ী যে একটি চক্র কাজ করছে, যে চক্রের মূল কাজ যে এই হিটকো অর্থাৎ নিউটাউনের হিটকোর যে অফিস বা হিটকোর যে দপ্তর তার আশেপাশে যে সমস্ত জমি রয়েছে বা সেখানে যে সমস্ত জমিগুলো রয়েছে যেগুলো মূলত হিটকোর জমি, যেগুলো বিক্রি করার অধিকার একমাত্র হিটকোর, সেই জমি পাইয়ে দেওয়ার নাম করে 2 নম্বরই উপায়ে সেই জমি পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়া হচ্ছে এবং তাদেরকে সেইভাবে চিট করা হচ্ছে। এই অভিযোগ পুলিশের কাছে আসছিল। তারপরই বিধাননগর পুলিশ কিন্তু তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে প্রথমেই 2 জনকে গ্রেপ্তার করে, যে 2 জন এই চক্রেরই মধ্যে যুক্ত ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই পুরো চক্রের যে কাজকর্ম সেই বিষয়টা তারা জানতে পারে এবং তারপর জয়শ্রী ব্যানার্জি নামে এক মহিলা নাম তারা জানতে পারে যে এই পুরো চক্রের কিংপিন, অর্থাৎ সেই কিন্তু এই পুরো চক্রটা অপারেট করে, এরকমটাই কিন্তু অভিযোগ। এরপর বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ সেই মহিলা অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগ তাকে কিন্তু দমদম থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে বিধাননগর পুলিশ যেটা জানতে চাইছে যে এই যে চক্র, মূলত এই চক্র আর কোথায় কোথায় বিস্তৃত রয়েছে, কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, এই চক্রের যে আর্থিক ট্রানজাকশন সেটা কিভাবে হয়ে থাকে, যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট কার ব্যাংক অ্যাকাউন্ট বা যারা টাকা দিয়েছে এরকম কতজন রয়েছে যারা ইতিমধ্যেই টাকা দিয়েছে, বা এই যারা টাকা দেয় তাদেরকে এই চক্রের লোকেরা কিভাবে যোগাযোগ করে বা কিভাবে তাদেরকে সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে কিভাবে এই চক্রের লোকেরা বিশ্বাস করায় যে হ্যাঁ সরকারি জমি এইভাবে পাওয়া যেতে পারে। এই পুরো বিষয়টা কিন্তু জানতে চাইছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং যেটা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তারা এই চক্রের যে কিংপিন এক মহিলা তাকে কিন্তু গ্রেপ্তার করেছে, তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পুরো বিষয়টা জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পুরো হদিশ পেতে চাইছে এবং পাশাপাশি এটাও তারা জানতে চায় যে এই চক্রে কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে কিনা বা কোনো প্রভাবশালী ব্যক্তির অঙ্গুলি হিলনে এরকম কিছু হচ্ছে কিনা, এই পুরো বিষয়টা জানতে চাইছে। তবে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে এই যে চক্র হিটকোর সরকারি যে জমি, সেই জমি অবৈধভাবে পাইয়ে দেওয়ার নাম করে যে চিটিং করছিল এবং সাধারণ মানুষকে ঠকাচ্ছিল এবং সাধারণ মানুষকে থেকে টাকা নিচ্ছিল, সেই চক্রের কিন্তু পর্দা ফাঁস করা সম্ভব হয়েছে এবং সেই চক্রের 2 জনকে প্রথমে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু সেই চক্রের যে কিংপিন অর্থাৎ এক মহিলা তার নাম বেরিয়ে আসে এবং তাকে দমদম থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর তাকেও নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করে মূলত যে বিষয়গুলো, যে কারা কারা যুক্ত, কোথায় এই চক্র তাদের জাল বিছিয়ে রেখেছে, কতজন মানুষকে তারা ঠকিয়েছে বা কত টাকা তারা এইভাবে মানুষকে ঠকিয়ে নিয়েছে, কোথায় কোথায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কিভাবে তারা মানুষের সাথে যোগাযোগ করতে, এরকম একাধিক প্রশ্ন, সেটাই কিন্তু তারা এই চক্রের যে মূল পাণ্ডা তার কাছ থেকে জানতে চাইছে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি।
পাশাপাশি বলা যেতে পারে যে যারা প্রতারিত হয়েছে, যে সমস্ত মানুষ প্রতারিত হয়েছে, যাদেরকে এরা প্রতারিত করেছে, তারা কিভাবে এই চক্রের জালে পড়েছে সেটাও কিন্তু বিধাননগর পুলিশ পুরো খতিয়ে দেখতে চাইছে। এবং সব মিলিয়ে এখন কিন্তু এই যে চক্র, তার যে কিং পিন অর্থাৎ যে মহিলা পুরো এই চক্র অপারেট করত, সে কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের জালে রয়েছে এবং তাকে কিন্তু আপাতত গোয়েন্দা শাখার পুলিশরা জিজ্ঞাসাবাদ করছে নিজেদের কাস্টাডিতে রেখে। উল্লেখ্য, সম্প্রতি বারে বারেই আলোচনার কেন্দ্রে উঠে আসছে হিডকো। কয়েকদিন আগেই হিডকোর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, গুঞ্জনের কিছু নেই, আমাকে একসময় হিডকোর দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এখন তিনি নিয়েছেন, এটা ক্যাবিনেটের ডিসিশন। আমি দলের অনুগত সৈনিক, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দেবেন সেইটাই আমি মাথা পেতে নেব। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দেবেন সেটা আমি মাথা পেতে নেব। হিডকো চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাকে হিডকো চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ফিরহাদ হাকিম বর্তমানে কলকাতার মেয়রের পাশাপাশি রাজ্যের মন্ত্রীও বটে। সূত্র মারফত জানা গিয়েছে তার জায়গায় নতুন হিডকো চেয়ারম্যান হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বর্তমানে হিডকো ভাইস চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। তাহলে কি ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের জেরেই তার ডানা ছাঁটা হলো? সেই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। শুক্রবার এই বিষয়ে ফিরহাদ হাকিম স্পষ্টত জানান, এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আমাকে দিয়েছিলেন দায়িত্ব, এখন উনি নিয়েছেন। এটা নিয়ে গুঞ্জনের কিছু নেই, এটা একটা ক্যাবিনেটের ডিসিশন। তিনি কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন, এর মানে এটা নয় সাইড করে দেওয়া বা সরিয়ে দেওয়া। দলের অনুগত সৈনিক, দল যে কাজ দেবে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেবেন আমি সেটা মাথা পেতে নেব। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, শুনবো। কোনো গুঞ্জনের কিছু নেই, এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়েছেন, এটার মধ্যে গুঞ্জনের কি আছে? গুঞ্জনেরও কিছু নেই, এটা আমাদের ক্যাবিনেটেই এসছে, ওটা উনি নিয়েছেন, কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন। এটা কি করে, সবটাই হলো পারের আন্ডারে, আমাদের যে ডিপার্টমেন্ট দেয় ট্রান্সফার সবটাই পারের আন্ডারে, সিএমের আন্ডারে। সিএম সেটা নিয়েছেন, এবার সিএম কী করবেন আমি কি করে জানি? সিএমই দিয়েছেন, সব ডিপার্টমেন্ট আমার যে মন্ত্রিসভা সেটা সিএমই দিয়েছে, এই মেয়র সিএমই ঠিক করেছে, তো যে দেবে সেই নেবে। আপনাকে কি দলের গুরুত্বপূর্ণ কাজে আরো বেশি করে ব্যবহার করার জন্য কি আপনার মাথা থেকে? না, এসব কিছু না, আমাদের এগুলো কিছু না, নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে, সেই জন্য উনি করেছেন। এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া, সাইড করা বা এসব কোনো ব্যাপার নেই, কারণ আমার হাতে এখনও অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে দলের আমি হলাম একজন অনুগত সৈনিক, দল যে কাজটাই আমায় দেবে, বিশেষ করে আমার নেত্রী মমতা ব্যানার্জি যে কাজটাই দেবে সেই কাজটা আমি মাথা পেতে নেব। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।